কেমন খারাপ হয়েছিল জানেন? যে নিজের ভাই, নিজের বোন তার ভাইয়ের থেকে নিরাপদ ছিল না। এমন খারাপ হয়েছিল, নিজের মা তার সন্তান থেকে নিরাপদ ছিল না। এরকম ভাবে খুন, অত্যাচার, জুলুম, রাহাজানিতে পুরা ছয়লাভ হয়ে গিয়েছিল। মূর্তি পূজা, অগ্নি পূজা, সূর্যের পূজা করতে করতে অন্তর গুলা এরকম ভাবে এত শক্ত হয়ে গিয়েছিল যা বলার মতো নয়। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 570 বছর পরে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের মধ্যে আসলেন এবং এসে তিনি ওই সমস্ত মানুষগুলোর মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন এবং তিনি তাকে কিতাব দিয়ে দিলেন। সবচেয়ে 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 বড় গ্রন্থ, আসমানি বড় বড় 4খানা গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়ে দিলেন এবং তিনি জানায়া দিলেন, হে নবী, কিতাবুন আনজালনা, হে নবী, আমি আপনার প্রতি এমন এক কিতাব নাযিল করেছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল হামিদ। আপনি এই কিতাবের মাধ্যমে, আপনি কোরআনের মাধ্যমে আপনি দুনিয়ার ওই মানুষগুলাকে, যে মানুষগুলা দীর্ঘদিন পর্যন্ত মূর্তি পূজা করতেছে, যে মানুষগুলা দীর্ঘদিন পর্যন্ত সূর্যের পূজা করতেছে, যে মানুষগুলা দীর্ঘদিন পর্যন্ত অগ্নি পূজা করতেছে, এই মানুষগুলাকে আপনি দাওয়াত দিয়ে দিয়ে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা, আবার কেমন আলোর পথে এনেছিলেন দেখেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর মধ্যে কোরআন নাযিল করলেন, আমার আপনার নবী, বিশ্ব নবী এই কোরআনের মাধ্যমে যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আরবের ওই খারাপ মানুষগুলা এমন ভালো হইল যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত সার্টিফিকেট দিবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আমার সমস্ত সাহাবাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। বলি সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হইছে? কোরআনের কারণে হইছে। সুতরাং এই কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, মানবতার নামে আল্লাহর পয়গাম। এই কোরআনকে শুধু ইবাদত গ্রন্থ বলা হয়নি, বরং বলা হয়েছে এটা হলো হিদায়াত গ্রন্থ। কি গ্রন্থ এটা? এই কোরআন শুধু যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার নামে শুধু এই কোরআন শিক্ষা দেয় নাই। এই কোরআন শুধু প্রতিদিন কোরআন শরীফ উঠে 1 পারা 2 পারা তেলাওয়াত করা শিক্ষা দেয় নাই। এই কোরআন প্রতিটা মানুষকে তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে তার জীবনকে কিভাবে পরিচালনা করবে, তার জীবনকে কেমনে সাজাইবে, তার পরিবারকে কেমনে সে সাজাইবে, তার সমাজকে কেমনে সাজাইবে, তার রাষ্ট্রকে কেমনে পরিচালনা করবে, মানুষের সঙ্গে কিভাবে আচরণ করবে, মানুষের সঙ্গে মুআমালাত মুআশারাত লেনদেন কেমনে করবে, পিতা মাতার সঙ্গে কেমনে আচরণ করবে, এরকম ভাবে এই কোরআন সমস্ত অপরাধ, সুদ, ঘুষ থেকে এরকম ভাবে মানুষের প্রতিটি জীবনের প্রতিটা পদক্ষেপে পদক্ষেপ মানুষ কিভাবে তা বাস্তবায়িত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং এটা হলো হিদায়াত গ্রন্থ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা হলো এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহ নাই।
মুসলমান বাবারা আমার একটু খেয়াল করে দেখেন, এই পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কত লেখক, কত লেখিকা, কত সম্পাদক বিভিন্ন বই পুস্তক রচনা করেছে, কিন্তু কেউ এই কথার গ্যারান্টি দেয় নাই যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। সবাই সবার প্রত্যেকের ভূমিকার মধ্যে রেখে দিছে যে আমার বইয়ের মধ্যে, আমার ওই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ধরায় দিবেন, আমি পরবর্তী সংস্করণে আমি তা ঠিক করে দেব। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিন্তু একমাত্র এই কোরআন সেই 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। সেই 1500 বছর পূর্বে যেই কোরআনের মধ্যে যেমন নুকতাগুলো ছিল, যেমন হরফগুলো ছিল, যেমন আয়াতগুলো ছিল, আজ 1500 বছর পরেও বেশি ঠিক সবগুলা এরকমই রয়েছে। এর মধ্যে একটা হেরফের বা একটা ভুল, একটাও পরিবর্তন হয় না। বলি সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা হলো এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। এবং পরবর্তী আয়াতে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআন যখন পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে, এই কোরআন সারা পৃথিবীকে নাড়ায় দিয়েছে। আমার আপনার নবীর কোরআন ওই সাহাবায়ে কেরাম, ওই কাফের বেঈমান বেদিনরা যখন শুনতো তখনই তারা মুসলমান হয়ে যেত। এই কোরআনের মধ্যে তো পাওয়ার, এই কোরআন প্রতিটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। এবার যখন আরবের ওই লোকেরা দেখলো যে মুহাম্মদ যে বাণী তেলাওয়াত করতেছে, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করতেছে, এটা তো যেই শুনে সেই মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের বাপদাদার ধর্ম তো কয়েকদিন পরে বিলুপ্ত হয়ে যাবে। এই মুহাম্মদ তো জাদুঘর হয়ে গেছে, সে যে জাদুর বিদ্যাগুলো পাঠ করে তার ওই জাদুর বিদ্যা যেই শুনে সেই ভক্ত হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, কাফের বেঈমান বেদিন মুশরিকের দল এবার তারা চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গেল। বলে যে মুহাম্মদ জাদুগির হয়ে গেছে, ওই মুহাম্মাদের জাদু থেকে তাকে ফিরায় আনতে হবে। কিভাবে আনা যায়? বলে ইয়ামান দেশে একজন বড় জাদুগির আছে, আপনারা সবাই ওনাকে দাওয়াত করে আনেন এবং সে মুহাম্মাদের ওই পাগলামি ছুটায় দিবে। ইয়ামান থেকে জামাত নামক জাদুঘর সে মুহাম্মাদের দরবারে আসলো। বলে হে মুহাম্মদ, তুমি নাকি কি পাঠ করো যা যেই শুনে সেই পাগল হয়ে যায়, সেই মুসলমান হয়ে যায়। হে মুহাম্মদ, আমার আপনার নবী বিশ্বনবী বলেন, হে জাদুগির ভাই, আপনি তো জাদুগির, আপনি জানেন কোনটা জাদুর বিদ্যা আর কোনটা কি। আমি একটু পড়তেছি, আপনি একটু শুনেন, আপনি তো ঠিক ধরতে পারবেন। বলে ঠিক আছে, তুমি পড়ো। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতেছেন। যত যায় ততই ওই জাদুগিরে শুধু শুনতে মন চায়। জাদুগিরের অন্তরটা পাথরের মতো, অন্তরটা নরম হয়ে গেল। জাদুগির এক পর্যায়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে এবং কাফের বেঈমান বেদিন মুশরিকের দলকে বলতে, হে কাফের বেঈমান বেদিনের দল, মুহাম্মদ যে বাণী পড়ে, মুহাম্মদ যে কাব্য পড়ে, এটা দুনিয়ার কোনো কবির কাব্য নয়, এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। বলি সুবহানাল্লাহ। ওই জাদুগির বলে, ও মুহাম্মদ, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, তুমি এখন আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। বলি সুবহানাল্লাহ। এই ছিল কোরআনের পাওয়ার, এটা থেকে কোরআনের
এখন যে কোরআন পাঠ করে যে হাফেজ হয় তার কি সম্মান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আয়াতিন তাকরাউহা। কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার মধ্যে তুমি যেমনি কোরআন পড়তে, তুমি সেভাবে ধারাবাহিকভাবে তুমি কোরআন পড়তে থাকো এবং তুমি উপরে উঠতে থাকো। হাফেজে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাফেজে কোরআন এক দিক থেকে পড়বে, এক এক আয়াত পড়বে এবং সে এক এক তালার উপরে উঠতে থাকবে। কোরআন শরীফের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস যখন সে পড়বে, যখন সে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে সে কোরআন সমাপ্ত করবে, ওই হাফেজে কোরআনের স্থানটাও ওই জায়গায় হইবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই তো হলো হাফেজে কোরআনের সম্মান। কিন্তু হাফেজে কোরআনের বাবা আমার কেমন সম্মান হবে একবার শুনে নেন। কঠিন হাসরের ময়দানে যেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বলে আল্লাহু আকবার। কঠিন হাসরের ময়দান, এটা হলো এমন এক ময়দান, এটা হবে এমন একটা দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন দুনিয়ার কোনো ধন সম্পদ, দুনিয়ার কোনো সন্তান সন্ততি, যে সন্তান সন্ততি দিয়ে আজকে আমরা গর্ব অহংকার করি, যে ধন সম্পদ দিয়ে আজকে আমরা গর্ব অহংকার করি, এরকম ভাবে হিংসা বিদ্বেষ ছড়ালে ওই দিন ওই সব কোনো কিছুই কাজে আসবে না। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের বাবা মাকে এমন দুইটা নূরের তাজ পরা দিবেন, এমন দুইটা নূরের টুপি পরা দিবেন, যা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। কেমন আলোকিত জানেন? যে সূর্যের আলোর চাইতেও তাদের ওই তাজের আলো বেশি হবে। বলি সুবহানাল্লাহ। সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হবে। ওই দিন হাসরের মাটি কারো কোনো তারতম্য থাকবে না। এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, টাকাওয়ালা, গরিব, এরকম ভাবে কারো কোনো চিহ্ন থাকবে না। ওই দিন সবাই শুধু তাকায় থাকবে আর বলবে, ওই সমস্ত লোকগুলা কারা যাদেরকে এত সুন্দর দেখা যায়, এত ঝকঝক করে। বলে এরা দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার নয়, এরা দুনিয়ার কোনো এমপি নয়, দুনিয়ার কোনো টাকাওয়ালা নয়, দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান নয়, দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি নয়, এরা হলো হাফেজে কোরআনের বাবা মা। বলি সুবহানাল্লাহ। এরা হলো কোরআনে হাফেজের বাবা মা। সুতরাং এটা দ্বারা আমরা কি শিক্ষা পাই? আমরা এটাই শিক্ষা পাই যে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং এর জন্য উচিত হলো আমাদের প্রত্যেককে আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে আমরা যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং আমরা যেন প্রত্যেকটা সন্তান যেন কোরআন পড়তে পারে এবং ইসলামের সঠিক মাসআলাগুলো শিখতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।